বাঙালি ছেলে, বাঙালি ছেলে নয়, বাঙালি ছেলে এর কোনো মানে নেই। বাংলার ছেলে ভালো ও মুকেশ সবাই, আমি যেমন বাংলার ছেলে ও বাংলার সবে ক্যাপ্টেন হয়েছে। এখন ইটস হানিমুন পিরিয়ড, যত দিন যাবে চাপ বাড়বে। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। ইন্ডিয়া ভালো খেলেছে, ভালো খেলছেও। হিডিংলিতে হারলেও ইন্ডিয়া ভালো খেলেছে। বাট আগেন নেক্সট টেস্ট টু স্টার্ট ফ্রম স্ক্র্যাচ, ইটস আ লং ওয়ে টু গো, ইটস টু আর্লি টু সে। ব্রেন্ডন ম্যাকালাম আজকেই বলেছে যে লর্ডস টেস্টে আরও বেশি লাইভলি পিচ হতে পারে। তো যদি সেটা হয় তাহলে ভারতের জন্য সাজেশন কী থাকবে? লাইভলি পিচ হলে ইন্ডিয়ার অ্যাডভান্টেজ, কারণ আর ব্যাটসম্যান উইল স্কোর রানস, we will be in a position to take 20 wickets. আমি আমাদের সময়ও বলেছি উইকেটে ঘাস আর লাইভ দিলে we can take 20 wickets, so it will be equally advantage for India. তুমি কি লর্ডসে আমি খুব খুশি, কারণ অনেক কিছু শুনি, অনেক নেগেটিভিটি পড়ি। বাঙালি ছেলে, বাঙালি ছেলে নয়, বাঙালি ছেলে এর কোনো মানে নেই। বাংলার ছেলে ভালো ও মুকেশ সবাই, আমি যেমন বাংলার ছেলে ও বাংলার। আর যখন এখানে এসেছে কিছুই ছিল না, ওর ছিল না, মুকেশ ছিল না, ঈশ্বর ছিল না, মোহাম্মদ শামি ছিল, আরও 12-13 আরও প্রচুর ময়দানে যারা খেলে তাদের মতো নিজের কষ্টে নিজে খেটে সিরিজ সাপোর্টে তারা আজকে এখানে মহারাজদা, একটা স্পেকুলেশন শোনা যাচ্ছে তোমার আজকে জন্মদিন, পরবর্তী ইন্ডিয়ান কোচ হিসেবে কি তোমরা দেখাই দেবে? তুমি এরকম কোনো ইচ্ছা প্রকাশ করেছো? ইটস টু আর্লি। কথা অনেক কিছু হয়, কথায় ইচ্ছে অনেক কিছু থাকে, রিয়ালিটি হতে তার অনেক। তোমার ইচ্ছা আছে তো? দেখা যায়, জানি না। দাদা, আজকে এই জন্মদিনে সানা নেই, ফার্স্ট জন্মদিন সানা নেই। হ্যাঁ, গিফট আমি দিচ্ছিলাম 3 দিন ইংল্যান্ডে, আমি মিটিংয়ে গেছিলাম, একদিন 2 দিন খেলাও দেখেছি, মানে মিটিং ছিল। সানা দিয়ে সানা থাকলে ভালো হয়। শুভমান গিলের ক্যাপ্টেন্সি আপনি সেদিন যেটা বললেন যে ক্যাপ্টেন হিসেবে রান করছে, এরকম রান ছিল। তুমি যদি আমার ফার্স্ট টেস্টের পরে টুইট দেখো, আমি ওকে নিয়ে টুইট করেছিলাম, দিস ইজ দ্য বেস্ট আইভ সিন ইন ব্যাট, আই এম নট সারপ্রাইজড। 260 is phenomenal. আশা করব career will take a new direction, and I believe that he is the middle order. সবে ক্যাপ্টেন হয়েছে, এখন ইটস হানিমুন পিরিয়ড, যত দিন যাবে চাপ বাড়বে, এক্সপেকটেশন বাড়বে, পরের 3টে টেস্টেই বাড়বে। আসার পরে বোলারদের কথা এখন আমরা একটা ব্যালেন্স জায়গায় রয়েছি, যেখানে ইকুয়ালি বোলাররা ব্যাটসম্যানদের সমান হেল্প করলো, মানে এই টেস্টটা প্রমাণ পেল। বুমরা নেই, কিন্তু আকাশদীপ এটা একটা জায়গায়, সিরাজ একটা জায়গায়, এইটা কতটা আমাদের কাছে স্যাটিসফাই। তুমি যদি আমি আমার একটা ইন্টারভিউ দেখো, পিটিআইতে দিয়েছিলাম খেলার আগে, পিটিআই সিইও এসেছিলাম নিতে, ইয়াং টিম, নতুন ছেলেদের নিয়ে বলেছিল ভারত এমন একটা জায়গা, ভারতে এত ট্যালেন্ট ক্রিকেটে, যে প্রতিটা জেনারেশনে প্লেয়ার পাবে, জায়গা তৈরি, জায়গা খালি হলেই প্লেয়ার পাবে। গাভাস্কর ছিল, কপিল দেব ছিল, টেন্ডুলকার হয়েছে, দ্রাবিড় হয়েছে, কুম্বলে হয়েছে, কোহলি হয়েছে, এখন বুমরা হয়েছে, নাও শুভমান গিল। শুধু শুভমান গিল নয়, শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, আকাশদীপ, মুকেশ, মোহাম্মদ সিরাজ। You just see the talent. Indian cricket is terrifically strong. প্রতি জেনারেশনে জায়গা খালি হলেই ভালো প্লেয়ার পাবে। I have always said that. মহারাজদা, হেডিংলে এজবাস্টন কতদূর এগিয়েছে অনেক কাস্টিং, হেডিংলে রাজকুমার রাও ছাড়া অন্য কোনো কাস্টিং দেখেছি না, বাকিগুলো এখন দিছে। হেডিংলে এজবাস্টনে এতটা ফ্ল্যাট উইকেট ইংল্যান্ডের মাটিতে দেখে একটু সারপ্রাইজ তুমি? হ্যাঁ, সামার তো গরম ছিল বার্মিংহামে, লাস্ট উইক ইট ওয়াজ ভেরি হট ইন ইংল্যান্ড। তো গরম হলে উইকেটে অত ময়েশ্চার থাকে, সেই জন্যই হওয়া। দেখো লর্ডসে কী হয়, বাট ইটস স্টিল আ লং ওয়ে। 1 all, 3 tests to play, it's a long way. 100%. Must be either Washington or
और हैदराबाद जडेजा इज एट 6, वन ऑफ देम बैट्स एट 7 और বুমরা ফিরবে তো একটা ফাস্ট বোলার তো বাদ যাবেই, which I presume জানি না সারফেস যদি একদম গ্রিন হয় ইন্ডিয়া 4টে ফাস্ট বোলারও খেলতে পারে, ডিপেন্ডস অন দ্য সারফেস। The surface if it's brown, Kuldeep has to. ইন্ডিয়ার জন্য 3টে টেস্টে কি পরামর্শ থাকবে জেতার জন্য, সিরিজ জেতার জন্য? আমি সিরিজের শুরুতে বলেছিলাম 400 রান করলে ফার্স্ট ইনিংস টেস্টে জিতবে, দ্যাট ডাজন্ট চেঞ্জ। 400 বানাবে জিতবে। আর বেন স্টোকস তো আছে, এই টসে জিতে ইন্ডিয়াকে ব্যাট করতে পারে। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।